নেওয়াতলী আইডিয়াল স্কুল এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আজকে এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সাভার থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক এবং সাভার ইউনিয়নের সাবেক দুইবারের চেয়ারম্যান জনাব গোলাম মুস্তফা। উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের উদ্বোধক এই অনুষ্ঠানে মোর্তাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা জেলা যুবদল। আজকের অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি আব্দুল মান্নান সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট অত্র এলাকার মুরব্বিয়ান, অভিভাবক, ছাত্রছাত্রী এবং অত্র স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। এই নেওয়াতলী স্কুল হাঁটি হাঁটি পাপা করে আজকে অনেক দূরে এগিয়ে আসছে। আপনারা সবাই জানেন যে এই স্কুলের অতীত এবং বর্তমান। প্রতি বছর আমরা দেখি যে নেওয়াতলী স্কুল থেকে জেএসসি, এসএসসি এবং এই দুইটা এবং পিএসসি যারা ছিল, দুটো পিএসসি এখন যেহেতু হয় না, যখন পিএসসি হতো জেএসসি হতো তখন দেখতাম যে অনেক স্টুডেন্ট এ প্লাস পেত। তাই তার ধারাবাহিকতায় আমরা এখন দেখতেছি এসএসসিরও এরা বরাবরই ভালো রেজাল্ট করে। যার প্রমাণ আজকে আমরা দেখলাম যে স্টেজে অনেকগুলো এ প্লাস, গোল্ডেন এ প্লাস সহ 1204 মার্ক পেয়ে একটা ছাত্রী এখান থেকে পেয়েছে 1204 মার্কস। আপনারা ভাবেন 1204 মার্কস, 1300-এর মধ্যে 1204, কতটুকু ভালো রেজাল্ট করেছে। এই যে আজকে যে একটু বলতে চাই, আরিফ ভাইয়ের ছেলেও এই বছর পাশ করছে নটরডেমে পড়ে। সে কিন্তু 1200 কত পাইছে? 41, 1241। যাই হোক, আসলে এই যে বিষয়টা, এইটা যে একটা স্টুডেন্ট যদি ভালো রেজাল্ট করে তার পিছনে প্রথম অবদান স্কুল, অবশ্যই স্কুল থেকে টিচাররা ভালোভাবে পড়ায় দেখেই কিন্তু সে ভালো রেজাল্ট করে। সেই সাথে স্কুলে কিন্তু প্রত্যেকটা ছাত্রকেই পড়া, এমন না যে ভালো করছে তাকে পড়ে, তা না। কিন্তু এই স্কুলে যতজন স্টুডেন্ট আছে প্রত্যেকে স্যারেরা একইভাবে সমানভাবে পড়ায়। কিন্তু তারপরে কেন একজনে 1200 পায়, একজনে কেন ফেল করে, কেন করে? এটা করে একটাই কারণ আমরা বাসায় যাওয়ার পরে আমার ছেলে মেয়ে কী করে আমরা খেয়াল করি না। যদি করতাম তাহলে আজকে আমি আপনারা যারা ওইখানে আছেন, আজকে যারা এই যে দেখেন, আমরা বলবো একজনের 3টা বাচ্চাই মেধাবী, আমরা বলবো রক্তগর্ভা। যাদের সব বাচ্চারা মেধাবী হয় তাদের আমরা কি বলি? রক্তগর্ভা। কিছুটা সেরকম তার মেয়ে একটা মেডিকেল পড়ে একটা এ প্লাস পাইছে, আর একটা ক্লাস 10-এ পড়ে, সেটাও ভালো রেজাল্ট করবে, তার গর্ব, সে স্টেজ থেকে পুরস্কার নিতেছে। আপনারা যারা অভিভাবক আছেন এবং যারা স্টুডেন্ট আছো, আপনাদের কি ইচ্ছা করে না যে আপনার বাচ্চারা এখানে আসুক, এরকম পুরস্কার নিক, ভালো রেজাল্ট করুক, আপনারাও স্টেজে আসেন? ইচ্ছা করে না? ইচ্ছা করে। তার জন্য কি করতে হবে? আমাদের প্রত্যেককে কি করতে হবে? আমার বাচ্চাকে সময় দিতে হবে। লেখাপড়া করতে টাকা লাগে না, লেখাপড়া করতে হলে বাচ্চাকে পড়াশোনা রাখতে হবে। এখন আপনি আপনার বাচ্চাকে দামি মোবাইল দিবেন, বিভিন্ন বড় বড় জিনিস দিবেন, তাহলে হবে না। আপনার বাচ্চাকে কী করতে হবে? স্কুল থেকে যাওয়ার পর কী করলো, সে পড়তে বসলো কিনা, কখন কী করলো, কোথায় গেল, আপনার বাচ্চার বন্ধু বান্ধবকে, এই সব বিষয়ে খেয়াল রাখতে হবে। যদি এই খেয়াল রেখে আপনার বাচ্চাকে রীতিমতো স্কুলে পাঠাতে পারেন, স্কুলের হোমওয়ার্ক বেশি কিছু লাগবে না, স্কুল থেকে যে পড়াটা দেয়, মিনিমাম যে পড়াটা আমরা যদি রেগুলার সেই পড়াটাও বাসা থেকে কমপ্লিট করে দিই, আমি বলে একটা ওই বাচ্চা অবশ্যই প্লাস হবে। যদি সে প্রতিদিনের হোমওয়ার্কটা প্রতিদিন কমপ্লিট করে, অবশ্যই সে প্লাস হবে। আপনারা দেখবেন যে পিএইচডি ক্যান্টনমেন্ট ভালো ভালো স্কুলগুলো আছে, ওরা কেন একদম এ প্লাস পায়, কেন? ওরা মেধাবী ছাত্ররা। আসলে এখানে ছাত্র থেকে ছাত্র মা বাবারা বেশি পড়ে। কীভাবে পড়ে? দেখবেন স্কুলে বসে থাকে, তারপরে ডায়েরি দেখে কে কোনটা পড়াবে, কার আগে প্রতিষ্ঠা করে, কোন ভালো টিচারের কাছে কে পড়াবে, কীভাবে নোট করবে, তারা গার্জিয়ানরা এখানে কী করে? প্রতিযোগিতা করে। কিন্তু আমরা তো খেয়ালই করি না। আমার বাচ্চাকে আল্লাহর রাস্তায় ছেড়ে দিছি, স্কুলে যাও আসো, কী করলাম দেখি না। তা আমি কীভাবে আমার বাচ্চার কাছ থেকে ভালো রেজাল্ট করবো? এই জন্য বলবো, ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই আমাদের গার্জিয়ানকে আগে সচেতন হতে হবে। আর একটা গার্জিয়ান বা একটা বাচ্চা যখন ভালো রেজাল্ট করে, একটা বাবা মা, আমি স্টুডেন্টে বলবো, তোমরা যখন ভালো রেজাল্ট করো, তোমার বাবা মার মন যে কত বড় হয়, কত আনন্দ লাগে, সেটা আসলে যে অভিভাবক বা যে স্টুডেন্ট বা এটা ভালো করছে, এছাড়া কেউ বুঝতে পারবে না। আমি বুঝতে পারছি। আসলে আমিও একটা স্কুলে শিক্ষকতা করতাম, এখনও আছি, কাছে আছি। তারপর আমার বাচ্চা যেহেতু যখন ভালো রেজাল্ট করছে, আসলে এটা আসলে বলে বোঝানোর মতো না কতটুকু আনন্দ লাগে।
যে আমি বলবো, আমি যারা ছাত্র তাদের বলবো তোমরা অবশ্যই ভালোভাবে লেখাপড়া করবা, যাতে করে যারা এবার এসএসসি পরীক্ষা দিবা তারা সবাই যেন, যারা পরীক্ষা দেবে স্কুল থেকে এবার সবাই যেন এই মঞ্চে উঠতে পারো যে আমরা সবাই A+ পেয়েছি, এরকম যে একটা সুন্দর 100+ A+ পেয়েছে এই স্কুল থেকে। এবং যারা ভবিষ্যতেও পরীক্ষা দিবা, তোমাদের কাছে আবার একটা অনুরোধ যে তোমরা লেখাপড়াটা মন দিয়ে করো। এইটাই তো আর কি, তোমাদের যখন লেখাপড়া বয়স, তোমরা এইটা মন দিয়ে করো, ঠিক মতো লেখাপড়া করো। তোমাদের জন্য সামনে অনেক দিন, অনেক, এই দেশ তোমাদের কাছে, এই দেশ তোমাদের জন্য, তোমরাই তো এই দেশের একদিন কান্ডারি হবা, এই দেশকে তোমরাই গড়ে তুলবা, তাই না? তো তোমরা তোমাদের এই সময়টাকে কাজে লাগাও, কাজে লাগিয়ে লেখাপড়া করো। আর সবচেয়ে বড় কথা দেখো, তোমরা যদি এখান থেকে ভালো রেজাল্ট করো, এই যে মেডিকেলে ডাক্তার হইতেছে, যারা ডাক্তার হবে, এটা তোমাদের ক্যারিয়ার। কিন্তু আমাদের গর্ব কি, আমাদের টিচার, আমরা কি বলবো, এটা নেওয়াজুল স্কুলের স্টুডেন্ট, ঠিক আছে? তোমরা ভালো হইলে আমরা যে গর্ব করে বলবো যে এই ছাত্র আমার, এটা আমার গর্ব। কিন্তু আমি বলবো না তোমরা আমাকে 2 টাকা দাও, কিন্তু আমার গর্ব যে আমার স্কুল স্টুডেন্ট, আমার স্টুডেন্ট আজকে দেশের ভালো ভালো জায়গায় আছে। এই গর্বটা যেন আমরা সারা জীবন বুক ভরে করতে পারি, এবং অনেক ডাক্তার, অনেক ইঞ্জিনিয়ার, অনেক বিশেষ ক্যাডার যেন এই নেওয়াজুল স্কুল থেকে হয়, সে আশা ব্যক্ত রাখে। এবং সবাইকে ধন্যবাদ জানাই এবং এই স্কুলের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব আরিফ হোসেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাভার সদর ইউনিয়ন। অত্যন্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে অত্যন্ত মূল্যবান এবং অত্যন্ত স্বর্ণখচিত কথাগুলো আমাদের মাঝে বলে গেলেন। এই কথাগুলো যদি ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ মনে রাখবেন, এতে আমাদের ছাত্রছাত্রী একসময় সাফল্যের শিখরে, চরম শিখরে পৌঁছতে পারবে।